বাচ্চারা ঘরে বসেছিল, বাইরে খুব বৃষ্টি পড়ছিল, কিন্তু কুকু খুব দুষ্টু ছিল। কুকুর বৃষ্টিতে খুব ভেজার ইচ্ছা, চান করার ইচ্ছা। গুড়িয়া বুনু, আমায় না খুব পিপাসা লেগেছে, আমায় জল দাও। কুকু ভাই, তোমার কোনো চালাকি চলবে না, কেন কি মা বলে গেছে বাইরে যাবে না। গুড়িয়া বুনু, তুমি আমায় কেমনে জল দেবে, বাড়িতে তো জল নেই। গুড়িয়া জানলার কাছে মগ নিয়ে জল ভরে দিল মগে। গুড়িয়া বুনু, আমার পিপাসা লাগেনি তো। গুড়িয়া বুনু হাসতে লাগলো জোরে জোরে। কুকু ভাই, তোমার কোনো বাহানা চলবে না, কেন কি আমি তোমায় বাইরে যেতেই দেব না। কুকু ভাই, এবার তুমি চুপ করে ঘরে বসো, কেন কি আমাদের মায়ের খুব খেয়াল পড়ছে, চিন্তা হচ্ছে। মা পাখিটি বৃষ্টির জন্য একটি ঝোপে লুকাতে যাচ্ছে আর ভাবছে, কি আর যদি আমার কিছু হয়ে যায় তো আমার কুকু আর গুড়িয়ার কি হবে। মা পাখিটি একটি ঝোপে গিয়ে বৃষ্টির কারণে লুকালো। মা পাখিটি বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি ঝোপের কাছে গিয়ে দাঁড়ালো। মা পাখিটি জানতো না এটি ঝোপ একটি ডাইনির। ডাইনিটি ভিতর থেকে ভাবছে আর বলছে, মনে হচ্ছে কেউ আমার ঝোপের কাছে বসে আছে, যাই তো দেখি। এই বলে ডাইনিটি ঝোপের বাইরে বের হলো। আরে, এতে একটি ছোট্ট পাখি। যাই হোক, এই বৃষ্টির সময় পাখিটির মাংস খেতে আমার মজাই লাগবে। মা পাখিটি ডাইনিকে বলে, আমায় খেও না, আমার ছোট ছোট দুটো ছানা আছে, তার জন্য আমি খাবার নিতে এসেছি। ডাইনি বলে, আমি অত সব শুনবো না তো, আমার খুব খিদে পেয়েছে, আয় তুই আমার পেটে আয়। এই বলে ডাইনিটি মা পাখিকে খেয়ে নিল। যাই হোক, আজ আমি পাখির মাংস খেয়ে খুব সন্তুষ্ট। বৃষ্টি ছোটার পর কুকু আর গুড়িয়া একটি গাছের ডালে এসে বসলো। ওখানে টিয়া পাখিও ছিল। টিয়া পাখি বলল, কুকু ও গুড়িয়া, তোমার মা আর এখানে আসবে না ফিরে, কেন কি তোমার মাকে ডাইনিতে খেয়ে নিয়েছে। গুড়িয়া আর কুকু একা থেকে গেল। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি এখানে শেষ। গল্পটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন আর একটি গল্পের সাথে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।